হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আজকে কী রান্না করেছি। আজকে করেছি আলু কষা। তো আলু কষা বলো, আলুর দম বলো, যাই বলো, তো দুর্দান্ত সাথে আলু কষা করেছি। তো কীভাবে করেছি প্লিজ প্লিজ যেখান থেকে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করুন। আর অসাধারণ একটা রেসিপি, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন আর ফুল ওয়াচ করে অবশ্যই ভিডিও দেখবেন। তো চলুন দেখা যাক কীভাবে করেছি। তো দেখতে পাচ্ছেন আমি 2.5 কিলো আলু নিয়ে এসেছি। তো 2.5 কিলো আলু আজকে আমি আলুর দম করবো বা আলু কষা করবো, যাই বলতে পারেন। তো আলুকে ভালো করে ছিলে নিয়েছি, নিয়ে আমি ছোটো ছোটো টুকরো করে পিস করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সব আলু আমার পিস করা হয়ে গেছে। তো এবার আমি একটা প্রেসার কুকারের মধ্যে প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নেবো। তো চলুন প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি, নিয়ে সমস্ত আলুগুলোকে সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। 5 লিটারের প্রেসার কুকার নিয়েছি, একটা বড় প্রেসার কুকার। তার মধ্যে দিয়ে অল্প জল দিয়েছে আর অল্প লবণ দিয়েছে, দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি জিনিসটাকে। তো চলুন আমি গ্যাসে বসিয়ে দিই, অল্প করে জলও দিয়ে দিলাম। গ্যাসে বসিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ওইদিকে প্রেসার কুকারটা জ্বালানোর পর 10 মিনিট পর আমি গ্যাসে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি, যেহেতু আলুটা কষা করতে হবে। তো একটা বড় কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে যাতে 2.5 কিলো আলুটা আমার কষানো লাগে সে আমার বড় কড়া নিয়েছি। নিয়ে আমি দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে থাকবো। গরমটা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ, বেশ অনেকটাই পেঁয়াজ দিয়েছি। তো চলুন পেঁয়াজটাকে ভালো করে লাল লেগে ভাজা করে নেবো। দেখতে পাচ্ছেন পেঁয়াজ আমার লালি হয়ে এসছে। এবার আমি এতে আদা রসুন সমস্ত মশলা যেমন দেয় সবটাই দিয়ে দেবো। প্রথমে আদা দেবো 2 চামচ, রসুন দেবো 2 চামচ, এবার দিয়ে দেবো রসুনটা দেওয়ার পর দিয়ে দেবো একটা টমেটো, বেশ বড় সাইজ টমেটো ছিল, একটা টমেটো দিয়েছি। দিয়ে দিলাম লবণ অল্প করে, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে আমি এবার ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেবো সমস্ত মশলা। মশলাটা ভালো করে আমি তেলের সঙ্গে ভাজা করে নেবো যতক্ষণ আমার মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখতে পাচ্ছেন মশলা ভালো করে কষানো হয়ে গেছে, মশলার তেলও ছেড়ে এসছে। এবার আমি যে সিদ্ধ করা আলুটা সেটাকে দিয়ে দেবো, দিয়ে দিলাম। পুরো আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো। এরকম আলু সিদ্ধ করে আলু কষা করলে খেতে খুবই ভালো লাগে, আর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। যেহেতু অনেকটাই পরিমাণ আলু, সেই কারণে একটু প্রেসার কুকার সিদ্ধ করে রান্না করে না বেশি খেতে ভালো লাগে। তো আলু কষা করেছিলাম, এর সঙ্গে লুচিও করেছিলাম, কিন্তু লুচিটা দেখানো হয়নি, জাস্ট আলু কষাটাই দেখিয়েছি আপনাকে। অল্প করে চিনি দিয়ে দিলাম, একটু আলু কষার মধ্যে একটু চিনি না দিলে না খেতে ভালো লাগে না, তাই অল্প করে চিনিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি খুন্তির সাহায্যে কষিয়ে নেবো। আলু কষাটা যত কষাবেন তত কিন্তু মশলার সঙ্গে আলু কষাটা কষলে কিন্তু আলু কষা খেতে বেশি ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন আমার আলু কষা প্রায় হয়ে এসে, কতটা সুন্দর কালারফুল হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে, খেতে এরকম অসাধারণ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার আলু কষা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, সরি ভুল বললাম, এটা গরম মশলা না, এটা জিরে মরিচের গুঁড়ো দিয়েছি আমি। এটা পরে ভয়েস দিচ্ছি তো ভুলে যাচ্ছি।
দিয়ে দিলাম জিরে মরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর আলু কষা হয়ে গেছে, কালারটা জাস্ট ওয়াও হয়েছে। গরম ভাত, লুচি, রুটি, পরোটা যা খুশির সঙ্গে খেতে পারবেন। আমার যদিও খেয়েছিলাম লুচির সঙ্গে। তো এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ধনেপাতা দিয়ে দেবো, আর যেহেতু আমি গুঁড়ো লঙ্কাটা করে ইউজ করি না, তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো অল্প করে ধনেপাতা দিয়েছি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো যেহেতু বাচ্চারা আমাদের বাড়িতে সবসময় খায় জানেন, সেখানে আমি গুঁড়ো লঙ্কাটা করে ইউজ করি না, তো কাঁচা লঙ্কা ইউজ করি সবসময়। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো ধনেপাতার সঙ্গে। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে, কত লোভনীয় লাগছে খেতে দেখতে। তো আপনার বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। জানি অনেকে অনেকভাবে আলু কষা করেন, কিন্তু আমি যেভাবে করেছি আপনাকে একটু শেয়ার করলাম। তো একটু বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। তো দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক কমপ্লিট পুরো। এবার আমি অল্প করে ধনেপাতা কুচি উপর ছড়িয়ে দিচ্ছি। অসাধারণ খেতে লেগেছে। যেখানে দেখেছেন প্লিজ লাইক দিয়ে অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই, আল্লাহ হাফিজ।